কোচবিহারে ফের আলোড়ন। একের পর এক গ্রেপ্তারি অমর রায় খুন কাণ্ডে নতুন মাত্রা যোগ করছে। গত 9ই আগস্ট বিকেলে কোচবিহারের ডোডিয়ারহাট বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে খুন করা হয় ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে। সেই ঘটনার তদন্তে নেমে এবার পুলিশের জালে ধরা পড়ল আরও দুজন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে অরুণাচল প্রদেশের নাহারলগুন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণ বর্মন ও কিশোর বর্মনকে। দুজনেই কোচবিহারের পুন্ডিবাড়ি থানার মরান্দির কুঠি গ্রামের বাসিন্দা। ইতিমধ্যে এই একই ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল বিনয় রায় নামে এক শার্প শুটার। আর এবার অরুণাচল প্রদেশ থেকে নতুন করে দুই দুষ্কৃতী ধরা পড়ায় তদন্তে আরও বড় সূত্র মিলবে বলে মনে করছে পুলিশ। অমর রায়ের হত্যাকাণ্ডে কে বা কারা মূল ষড়যন্ত্রকারী তা জানতেই এখন পুলিশের মূল লক্ষ্য। তবে একের পর এক গ্রেপ্তারি স্পষ্ট করছে এই হত্যার ছক ছিল বহুদূর পর্যন্ত ছড়ানো। পুরো জেলা এখন উত্তেজিত। ডোডিয়ারহাট থেকে শুরু করে কোচবিহার শহর সর্বত্র আলোচনায় অমর রায় খুন মামলা। গত 9ই আগস্ট কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকার ডোডিয়ারহাটে একটি শুটআউটের ঘটনা ঘটে, যাতে ডাওয়াগুড়ির অমর রায় বলে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং আলমগীর বলে একজন গুলিবিদ্ধ হন। তিনি এখন সুস্থ আছেন। এই ঘটনার তদন্ত নেমে আমরা বেঙ্গল আসাম বর্ডার থেকে বিনয় রায় বলে একজনকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে আমরা একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি এবং তাকে আমরা 8 দিন পুলিশ হেফাজতে নিই। তাকে পুলিশ হেফাজতে নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছিল বাকিদের জন্য। একটি টিম আমরা অরুণাচল প্রদেশে পাঠিয়েছিলাম, সেটা 2 দিন ধরে ওরা ওখানে রেড করে এবং গত রাতে তারা অরুণাচল প্রদেশের পাপুমপাড়ে জেলার নাহারলাগুন থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এরা হলেন নারায়ণ বর্মন এলায়াস বিশাল, যার বয়স 20 বছর, এবং কিশোর বর্মন এলায়াস ভোগী, যার বয়স 24 বছর। দুজনেরই বাড়ি মরা নদীর কুঠি পুন্ডিবাড়ি। ঘটনার দিন থেকেই তারা পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযোগ্য এভিডেন্স পেয়েছি। বাকিদের খোঁজে আমরা তল্লাশি চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা এই কেসের সুরাহা করতে পারব।